আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো ঈমান কিভাবে বাড়ে এবং কমে সে সম্পর্কে। দেখুন, ঈমান বৃদ্ধি পায় অর্থাৎ ঈমানের মধ্যে নূর পয়দা হয় এবং ঈমান মজবুত হয় কয়েকটি কারণে। এক নাম্বার হলো ঈমানের আলোচনা দ্বারা, অর্থাৎ দ্বীনি কথাবার্তার মাধ্যমে ঈমানের মধ্যে নূর পয়দা হয়। ২ নাম্বার, ঈমানদারদের সোহবত এবং সাহচর্য গ্রহণ করার দ্বারা ঈমানের মধ্যে নূর পয়দা হয়। ৩ নাম্বার, নেক আমল দ্বারা, অর্থাৎ ঈমানের শাখাগুলোর উপর আমল করার দ্বারা ঈমানের নূর পয়দা হয়। পক্ষান্তরে ঈমান দুর্বল হয়ে যায় এবং ঈমান থেকে নূর চলে যায়। কখনো কখনো ঈমান নষ্ট হয়ে যায়। সেসব কারণ কয়েকটি। ১ নাম্বার হলো কুফরির মাধ্যমে। কুফরির মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। ২ নাম্বার, শিরিকের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে শরীক করার মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। ৩ নাম্বার হলো বিদআতের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। নতুন নতুন জিনিস ইসলামে আবিষ্কার করা, সেগুলো বিদআত, এগুলোর মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। ৪ নাম্বার হলো রসম ও কুসংস্কারের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। ৫ নাম্বার হলো গুনাহ দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। সম্মানিত সুধী, যেসব বিষয়ে আলোচনা করেছি সেসব বিষয়ের মাধ্যমেই ঈমানের নূর বৃদ্ধি পায়, আবার ঈমানের নূর কমে যায়। অর্থাৎ ঈমান কখনো কখনো কমে যায় এবং কখনো কখনো বাড়ে। অর্থাৎ আমরা সর্বদাই খেয়াল রাখব আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে বেঁচে থাকার এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।